ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন, আপনি কি বলবেন তার জন্য আপনার সম্মুখে উপস্থিত হয়েছে। আমার বাপজিরা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম হযরত আলীকে পাশে বসিয়ে দিয়ে বলছেন, আলী গো, আমি তোমাকে ডাকছি এই কারণে আমার বেটি ফাতেমা তোমার বাড়িতে আছে। ও ফাতেমার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে যাই, ও ফাতেমার সঙ্গে আমি একটু দেখা করতে যাই, ফাতেমাকে আমার মনের কথা দুটো বলতে চাই। ও আলী, যাবার পরে তুমি একটু খবর করিও। হযরত আলী আল মুর্তজা বলেন, নবী মুস্তাফার কাছ থেকে শুনে আমি সোজা বাড়ি চলে গেলাম। যাবার পরে বলতে আছে, ও জান্নাতি ফাতেমা শোনো, ও নবী নন্দিনী ফাতেমা শোনো, ও আমার অর্ধাঙ্গিনী বিবি তুমি শোনো, নবী মুস্তাফা তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছে, তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে, তার জন্য আমি তোমাকে খবরখানা করে দিলাম। আমার মায়েরা, আমার বাপজি মায়েরা শোনো, আমার জান্নাতি ফাতেমা তিনি বলতে আছেন, নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করলে আমি দিনের বেলায় কোনো টাইমে বাড়ি যাই নাই, আমি দিনের বেলায় রাস্তায় কোনো টাইমে বের হয় নাই, আমি দিনের বেলায় আমি রাস্তায় যাই নাই, কোনো পরপুরুষ আমাকে এখন পর্যন্ত দেখতে পাই নাই। আমি ফাতেমা রে, আজকে নিজের বাড়িতে আছি, যখন আমাকে এইভাবে খবর কানে করল, সেই খবর মোতাবেক আমি ফাতেমা তো সৌরভ নিজের বাড়িতে আমি রেডি করতে আরম্ভ করলাম। বাড়িখানে একটা গোছিয়ে নিয়ে আমি জান্নাতি ফাতেমা এশার নামাজটা পড়ানোর পরে আমি আমার শরীরটাকে পুরো আবৃত্তি করে নিয়ে এবার সোজা ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে চলতে আরম্ভ করলাম। ফাতেমা, আমি আলী বলছি গো, নবী মুস্তাফার কাছে তুমি যাচ্ছ, তবে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, হয়তো তোমাকে 3-4 দিন সেই জায়গায় থাকতে হতে পারে, তার জন্য বেশিও থাকতে হতে পারে। ও ফাতেমা, জান্নাতি ফাতেমা বলছেন, সারতাজ কোনো চিন্তা নাই, আমি যাব। আব্বা কিসের জন্য আমায় ডাকলো, কিসের জন্য? আল আমিন নবী আমায় ডেকেছেন, সত্যবাদী নবী। যখন বাবাজি এশার নামাজের পরে চলতে আরম্ভ করলেন, একবারে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরা প্রীতি করা আছে। আমার ফাতেমার চুল একটাও দেখতে পাওয়া যায় না, আমার ফাতেমার চুল কোনো একটা পরপুরুষ দেখেন নাই, ফাতেমার চেহারা কোনো পরপুরুষ দেখেন নাই, আমার ফাতেমার কোনো অঙ্গ কোনো পরপুরুষ দেখেন নাই। জান্নাতি ফাতেমা চলতে লাগলেন। এবার দেখেন দরজার নিকটবর্তী যখন হয়ে যাবে, আমার নবী মুস্তাফা বলতে আছেন, আপন বিবি আয়েশা সিদ্দিকাকে ডাকেন, ও আয়েশা, আমার বেটি ফাতেমা আসতে আছি, তার জন্য তাড়াতাড়ি দরজাখানা খোলো, কারণ যে আমাকে সাক্ষাৎ করার জন্য আসতে আছে, তাড়াতাড়ি তুমি দরজাখানা একটু খুলে দাও। আয়েশা সিদ্দিকা তিনি বলেন, যখন আল আমিন নবী সত্যবাদী নবী এই কথাটা বললেন, আমি যাবার পরে দরজাখানা খুললাম, সেই জায়গায় দেখতে পাচ্ছি আমার বেটি ফাতেমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরাকে দেখলাম, ফাতেমা তো জোহরা চলে আসলেন। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম বিছানায় সাত হয়ে আছেন, নবী আমার আরাম করছেন, নবী মুস্তাফা আছেন। তো নবী মুস্তাফার দিকে লক্ষ্য রেখে বাপজি ভাই দুটা কলি আপনাদের শোনাই, কি বলছেন? তোরা আয় রে সাল্লে আলা মুখে গায়, ও তোরা আয় রে সাল্লে আলা মুখে গায়। আউয়ালা খেরের নবী, আউয়ালা খেরের নবী ছিলেন রাহতাই, যার তুলনা বিশ্বের মাঝে কোন কিছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আউয়ালা খেরের নবী ছিলেন রাহতাই, যার তুলনা বিশ্বের মাঝে কোন কিছু নাই, নাই রে সাল্লে আলা মুখে গায়, ও তোরা আয় রে সাল্লে আলা মুখে গায়। হুর পরিয়ার ফেরেশতার, হুর পরিয়ার ফেরেশতার নবী শানে নামলো তারা, হুর পরিয়ার ফেরেশতার নবী শানে নামলো তারা,
সাল্লাল্লাহ সবাই মিলে গায় রে সাল্লে আলা মুখে গায় ও তোরা আয় রে সাল্লে আলা মুখে গায় নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম আজকে দেখেন বিছানায় সাধ হয়ে নবী আমার আরাম করতে আছে। নবী মুস্তাফা বলেন ও তোমরা শোনো, যদি তোমাদের অসুখ বিসুখ হয়, কানে যদি তোমরা খবরখানা পেয়ে যাও, তাহলে তোমরা অবশ্যই দেখা করতে যাবে। সেই ব্যক্তির জন্য তোমরা একটু দোয়া করবে। সেই ব্যক্তির পাশে গিয়ে তোমরা যদি একটু হাতটা বলিয়ে দাও, তাহলে সেই ব্যক্তি একটু আরাম পাবে। আল্লাহ যদি রহম করে, সেই ব্যক্তি এসে পায়ে পড়লে আতা করবে। আমার নবী মুস্তাফা বলেন আমাকে অন্য কোনো অসুখ হতো না, আমাকে অন্য কোনো অসুখে ধরতো না, শুধুই মাত্র আমার শরীরে একটু বোখার আসতো, আমার শরীরে শুধুই মাত্র একটু জ্বর আসতো। আমার শরীরে জ্বর আসলে আমি অন্য কোনো জিনিস ব্যবহার করতাম না। একটাই জিনিস আমি নবী বেশি বেশি করে ব্যবহার করতাম, সেটা হচ্ছে কালো জিরা। ও মুসলমান, আমি কালো জিরা চাউলের দিয়ে আমি ওইটাকে ভালো করে চিবিয়ে চিবিয়ে আমি এক গ্লাস পানি পান করে আমি আমার শরীরটাকে ঠিক করে রাখতাম। নবী মুস্তাফা বলতে আছি আমার মায়েরা শোনো, নবী মুস্তাফা বিছানায়, আমার নবী মুস্তাফা আরাম করতে আছে। জান্নাতি ফাতেমা তু সোহরা এবার নবী মুস্তাফার কাছাকাছি চলে গেলেন, পায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পদতলে সবকিছুই কুরবান হোক, আপনার ফাতেমা আপনার সম্মুখে উপস্থিত। নবী মুস্তাফা বলছেন ফাতেমা আমার কাছে উপস্থিত হয়ে গেছে, ফাতেমা আমার কাছে চলে এসেছে। আমার বাপজি ভাই নবী মুস্তাফা বলছেন আমার ফাতেমা আমার কাছে আসলো, আমাকে সালাম করলো। আজ এই ফাতেমার জন্য আমি নবী মুস্তাফা দাঁড়িয়ে ক্যাম্প করছি। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান নবী মুস্তাফা বিছানায়, ফাতেমা যখন পায়ের কাছে দাঁড়িয়ে, আমার নবী মুস্তাফা বিছানা থেকে আস্তে আস্তে করে খাড়া হয়ে এবার দেখেন ফাতেমাকে জড়িয়ে ধরলো। আমার ফাতেমাকে সিনায় লাগিয়ে নিয়ে ফাতেমাকে দেখেন আদরে চুমা খেতে আরম্ভ করলেন। এই গালে ওই গালে চুমা খেতে লাগলেন, কপালে চুমা খেতে আরম্ভ করলেন। ফাতেমার জন্য নবী মুস্তাফা দাঁড়িয়ে আজকে দেখেন যে ক্যাম্প করলো। আমার নবী মুস্তাফা ফাতেমাকে সম্মান করলেন। ও ফাতেমা তিনি বলেন নবী মুস্তাফার পেশানিতে চুমা খেয়ে, নবী মুস্তাফার হাতে চুমা খেয়ে আমি নবী মুস্তাফার পায়ে কদম বসে করে আমি আমার আব্বা হুজুরের পাশে বসে গেলাম। আমার আব্বা আমার দিকে তাকাই গো, আমার আব্বার চোখ যেন সরসর পানি চলে আসলো, আমার আব্বার চোখের কোণাতে পানি চলে আসলো। আমি ফাতেমা দেখতে পাই, আমার ফাতেমা তিনি বলছেন আব্বার চোখের পানি দেখে আমি আর ফাতেমা সেখানে সহ্য করতে পারলাম না, আমারও চোখে পানি চলে আসলো। আমার মায়েরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাতেমার চোখে পানি, নবী মুস্তাফা আমি কেমন করে সহ্য করে আমি সহ্য করতে পারবো না। তার জন্য নবী মুস্তাফা রহমতি হাত দিয়ে আমার ফাতেমার চোখের পানিগুলাকে মুছাইতে আরম্ভ করলেন। আমার ফাতেমা গো, আমার নবী মুস্তাফার চোখের পানিগুলাকে মুছিয়ে দিলেন। বলছেন ফাতেমা আজকে তোমাকে যার জন্য ডাকা হয়েছে আমি সেটা তোমার সম্মুখে একটু বর্ণনা করব, একটু তোমার সম্মুখে আলোচনা করব। আমার ফাতেমা বলছেন আব্বা হুজুর কি এমন কথা আছে যে আপনি সবার সম্মুখে বলতে পারেন না? কি এমন কথাবার্তা আপনি আমার সম্মুখে বলবেন গো যে কথা আজকে সবার সম্মুখে আপনি আলোচনা করতে পারেন না? বলছেন বেটি রে, আর যদি সবার সম্মুখে বর্ণনা করে দিই তাহলে পরে তারা শুনে তারা আর থাকতে পারবে না, থামতে পারবে না, তারাই শুধুই মাত্র চোখের পানি ঝরিয়ে কাঁদবে। ও ফাতেমা তারা যখন একটু সাইড হয়ে যাবে আমি তোমায় কানে কানে দুটো কথা বলবো। আমার ফাতেমা তো সোহরা তিনি বলেন আমার মায়েরা যখন ঘরের ভিতরে একটু চলে যায়, একা একা যখন আব্বার পাশে বসে আছে অন্য কেউ নাই, তখন আব্বা বলতে আছেন ফাতেমা এবার
তোমার কান খারাপ, আমার মুখের কাছে তুমি একটু লাগিয়ে দাও। ও ফাতেমা, আমি এটা জোরে জোরে বলতে পারবো না, শুধুই মাত্র আস্তে আস্তে করে আমি তোমার কানে কানেই বলে দেব। ফাতেমা, শুধুই মাত্র তুমি শ্রবণ করবার কেউ নাই। ফাতেমা তো সৌরা তিনি বলেন, আব্বার মুখের কাছে যখন কানখানা লাগিয়ে দিলাম, আমার আব্বা আমাকে একটা একটা করে বলতে আরম্ভ করলো। আমি শুনতে শুনতে ফাতেমা সহ্য করতে পারি নাই, আমার চোখে যেন পানি ঝরতে লাগলো। মায়েরা আমার হেপি আওয়াজটা শুনে আপন ঘর থেকে বের হয়ে চলে আসলো। বেটি ফাতেমা, কিসের জন্য কাঁদো? কেনই বা তুমি চোখের পানি ঝরাও রে? কিসের জন্য, কি এমন কথা বলছে বলো বলো, কি কারণে তুমি কাঁদছো? আমরা যখন ছিলাম না তখন বর্ণনা হয়েছে, আমার ফাতেমা দুশোরা বলছেন, মায়েরা আজ এটা বলা কোনো মতে সম্ভব নয়, আমি এটা বলতে পারবো না। সময় হয়ে গেলে কাঁদনের খবরটা বুঝতে পারবেন, সময় হলে আপনি সব কিছু আপনারা জানতে পারবেন। এই বলে ফাতেমা দেখেন সেখানে চোখের পানি ঝরাই। চোখের পানি এত বড় চেষ্টা করলো বন্ধ হয় না, শুধুই ঝরে রে। আজকে মোহব্বতে ঝরতে আছে, আজকে ভালোবাসায় ঝরতে আছে। আমার নবী মুস্তাফা বলতে আছে, এই বেটি ফাতেমাকে যদি আর খবর না দিই, আমার ফাতেমা শুধুই কেঁদে যাবে। আজকে চোখের পানি এইভাবে শুধুই ঝরাই যাবে। ও ফাতেমা, এখন বাচ্চারা ঘুমাইছে গো, একটু তুমি আমার কাছে আবার কাছাকাছি চলে আসো। আসার পর আমি তোমাকে আরো কিছু শেষ কথাই শোনাইতে চাই। আবার ফাতেমা তো জোহরা তিনি বলেন, আমি আব্বা হুজুরের মুখের কাছে যখন কানটা নিয়ে গেলাম, আমার আব্বা হুজুর যেন আমাকে আবার কি বললো সেটা শুনে আমি একটু মুচকি হাসি এসে দিলাম। আপন পারসা মদিনা আবাসে ব্যবহার হলেন খুশি, আপন পারসা মদিনা আবাসে ব্যবহার হলেন খুশি। মুখে দেখি মুচকি হাসি, মুখে দেখি মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো আর রহমত মেলো। জোরে বলো সুবহানাল্লাহ, কি জনের ঘরে আঘরে কে খায়নি খানা তাহার সন্ধান করে। দুঃখী জনের ঘরে আঘরে কে খায়নি খানা তাহার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সবার সারা দিন কাটালো আর রহমত মেলো। আমার মায়েরা শোনো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসরিফ। আজকে দেখেন এইরকম কথাবার্তায় আলোচনায় যখন চলে গো, আলোচনা যখন এইভাবে করতেছিল, আলোচনাটা শুনতে আছেন বাপজির আমার শোনো। আজকে রাব্বি হাবলি উম্মতের কথাটাই বলে বক্তব্য শেষ করে দেব। ও মুসলমান রে, আমার নবী মুস্তাফা যখন এইভাবে কথা দিল, আমার ফাতেমা মুচকে হাসি হাসলো। আবার মা আয়েশা সিদ্দিকা ডাকছেন, বেটি কি কারণে তুমি একটু হাসছো বলো? ওই জায়গায় মায়েরা ডাকে, রে ফাতেমা কিসের জন্য তোমার মুখে মুচকে হাসি? একবারে গোলাপ ফুলের নাই খেলতে আছে। ও বেটি রে, কি এমন কথা তোমার বাপ বেটিতে আলোচনা হলো একটু বলো বলো। বলতে আছেন আম্মা আয়েশাকে এবং বাকি মায়েদের বলতে আছেন, বলে আমি এখন কিছুই বলতে পারবো না, সময় হলে আমার হাসি কাঁদনের কথাই সব জানতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপজি সোনালাল সরো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু তাসলিম আছেন। কিন্তু দেখেন বাপজির আমার, সবারে জান কবজ করে ফেরেশতার নাম জানি ইজরাইল। ইজরাইল ফেরেশতা সমস্ত নবীগণের কাছে আসেন, সমস্ত পয়গম্বরের গানে আছেন, সমস্ত রাসূলগণের কাছে আসেন, সমস্ত সাহাবীরে, সমস্ত তাবি আমার কাউসি পাকের কাছে, আমার খাজার কাছে, আমার রাজার কাছে, বাকি দুনিয়ায় যত আছে জান প্রাণ নিয়ে বাঁচনেওয়ালা সবার কাছে ইজরাইল ফেরেশতা আছেন। ওই ইজরাইল বলে, আমি যখন সম্ভনগরে জান কবজ করতে আসে তখন কোনো ব্যক্তির পারমিশন দরকার হয় না,
কোন ব্যক্তির কাছে আমার ইজাজতের দরকার হয় না। আমি টাইমটা দেখি রে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরও হবে না। আমি আসার পরে সিন্ধুকের ভিতরে থাক না কেন, লোহার ভিতরে থাক না কেন, আমি তার জানটা কবজ করে নিই একবারে সহজে। আমার ইসরাইল বলেন এইরকম ভাবি আমি আরো কত জায়গায় উপস্থিত হই, সেখানে আমাকে পারমিশন নিতে হয় না। কিন্তু দেখেন বাপজিরা, আবার আমার আল্লাহ নবীগণ রাসূল পয়গম্বরদের মওত সম্পর্কে ইখতিয়ারের কথাই বলেছিলেন, ইচ্ছা যদি হয় আপনারা মওতের সাথ থাকবেন, না হয় না থাকবেন। ইসরাইল ফেরেশতা তিনি বলেন এবার নবী মুস্তাফার টাইম হয়ে গেছে, আমার নবী মুস্তাফা সোমবারের দিন দুনিয়া বিদায় নেবে। আমার নবী মুস্তাফা 63 বছর জিন্দেগি জাহির ছিল। আমার নবী মুস্তাফা এবার আপন রওজাতে আরাম করবেন। আমার নবী মুস্তাফা সোমবারের দিন এই পৃথিবী ছাড়বেন। নবী মুস্তাফা বাড়িতে এবার দেখেন জান কবজ করনেওয়ালা ফেরেশতা যার নাম হচ্ছে ইসরাইল। ইসরাইল দেখেন নবী মুস্তাফার বাড়ি চলে আসলেন। বাবা একবারে দরজার কাছে উপস্থিত হয়ে গেলেন। দরজার কাছে আসার পরে আমার নবী মুস্তাফার ইজাজতের প্রয়োজন আছে। দরজার কাছে দাঁড়িয়ে আজকে দেখুন আমাদের মেহমান আসার পরে যে এরকম আওয়াজ করে, ওই রকম ভাবে শিকলিটা খটখট করে যখন আওয়াজ করে দেওয়া হলো, আমার নবী রে আবার ফাতেমাকে ডাকার পরে বলছেন বেটি দরজার কাছে কোন ব্যক্তি এসেছে জানো? আমার নবী জানেন, আমার নবী মুস্তাফার কাছে জ্ঞান আছে, আমার নবী মুস্তাফা সবকিছুই জানেন। জানার পরও আর দেখেন ফাতেমাকে দুঃখ দিবে না বলে আমার ফাতেমার শান কত, আমার ফাতেমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কতটা ইজ্জত দিয়েছে, এটা আজকে মানুষের সম্মুখে বোঝাবার জন্য বলতে আছেন বেটি রে ওই দরজার কাছে কে এসেছে একবারে দেখে আসো। ফাতেমা তো সোরা চলে আসলেন। আসার পরে আস্তে করে বলতে আছেন, করণ ভাষায় বলতে আছেন, দরজায় কে আছো গো, কোথা থেকে তুমি এসেছো? এই কথাটা যখনই বলে দাও, এই দেখেন ইসরাইল ফেরেশতা নিজের নাম বলতে পারলো না, ইসরাইল নিজের পরিচয় খানা আর দিতে পারলো না। শুধুই মাত্র আজকে ফাতেমা এতিম হয়ে যাবে, আমার ফাতেমা আজকে বাবারা হয়ে যাবে, আমার ফাতেমা বাপ থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা আমি ইসরাইল কেমন করে নামটা বলতে পারি? ফাতেমাকে দুঃখ দেব না বলে সঙ্গে সঙ্গে একবার ইসরাইলের মুখ থেকে বের হয়ে গেল, আমি একজন আরবের মুসাফির এসেছি। জোরে বলো, আমি একজন আরবের মুসাফির এসেছি। ফাতেমা তো জোরা বলছেন, ও আরবের মুসাফির, আজকে আমার আব্বা হুজুরের শরীরটা অতটা ভালো নাই, আজকে আপনি ব্যাক চলে যান, কালকে দেখা করবেন। ফাতেমা তো জোরা যখন বাজ এইভাবে ঘুরিয়ে দিল, ইসরাইল ফেরেশতা বলেন আমি রব্বে কায়নাতে দরবারে উপস্থিত হয়ে গেলাম। আমার আল্লাহ জিজ্ঞাসা করতে আছেন, ইসরাইল বলো বলো কি খবর বলো। ইসরাইল বলতে আছেন, ইয়া পারওয়ারদিগার রব্বুল আলামিন, আমি সেখানে গিয়েছিলাম কিন্তু নবী মুস্তাফার সঙ্গে কথা হয় নাই। ওখানে ফাতেমা তো জোরা এসেছিল, ফাতেমাকে দুঃখ কেমনে আমি দিই, তার জন্য আমি আরবের মুসাফির বলে ঘুরে চলে এসেছি। রব্বে কায়নাত, নবী মুস্তাফার জান কবজ করা হয় নাই। আমার আল্লাহ বলছেন, ফাতেমা তোমাকে কি বললো? বলে আগামী কালকে জন্য ডেকেছে। আমার আল্লাহ বলতে আছে, ফাতেমা যতক্ষণ তোমাকে ঘোরাতে থাকবে ততক্ষণই তুমি যাতায়াত করো। ফাতেমার আশ ঈশ্বর বাবাজি ভাইয়েরা কতটা, সেটা আজকে মানুষকে বুঝাইতে চাইছে। আমার মুসলমান তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেটি কে এসেছিল? তো বলছে আব্বা হুজুর একজন আরবের মুসাফির আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিল, আপনার শরীরটা একটু খারাপ আছে, হ্যাঁ একটু নরমাল আছে, তার জন্য আমি আজকে ঘুরিয়ে দিয়েছি যাতে আপনাকে বিরক্ত না করে, আমি ঘুরিয়ে দিয়েছি, আমি বলেছি কালকে আসিও। তো বলছে বেটি তাহলে আরবের মুসাফির কালকেও আসবে। জোরে বলো, কারণ যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম বলেন, কিছু মাল আমার সম্মুখে হাজির হয়েছিল, কিছু মাল আমার কাছে উপস্থিত হয়েছিল, সেই মালগুলা টাইম না থাকার কারণে আমি সেই মালগুলাকে দায়িত্ব দিয়েছিলাম, গরিবের মাল, আমানতের মাল, বিতরণ করা মাল,
সেই মালগুলাকে হেফাজতে রাখার জন্য একজন যোগানদারের প্রয়োজন ছিল। আমি নবী মুস্তাফা দেখলাম খুব কাছাকাছি, আমার নিকটবর্তী, আমার কাছ থেকে একটা দুইটা নয় 7 লক্ষ হাদিসের হাফেজ হয়েছে। জোরে বলুন, 7 লক্ষ হাদিসের হাফিজ, যার নাম হচ্ছে আবু হুরায়রা। কাছাকাছি ছিল। আমি বলছি, আবু হুরায়রা, এই মালগুলাতে এখন বিতরণ করার সময় নাই, এক কাজ করো, মালগুলাকে তুমি একটু তোমার দায়িত্ব নিয়ে একটু জোগাও। আবু হুরায়রা বলেন, নবী মুস্তাফা বললেন, জোগাইতে আরম্ভ করলাম। আমার বাপজিরা, আমার মায়েরা শোনো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম দায়িত্ব দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা তো জানেন, আমার নবী মুস্তাফার সব কিছুই জানা আছে। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওয়াল্লামাকা মা লাম তাকুল তাআলা নবীও, আপনি যাহা কিছু জানিতেন না, আমি আল্লাহ আপনাকে সব কিছুরই শিক্ষা দিয়ে দিয়েছি। আপনাকে যেটাই বলবেন, আমি আল্লাহ আপনাকে সেটাই শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম জানছে। তাই দেখেন, আবু হুরায়রাকে দায়িত্ব দেওয়া হলো। আবু হুরায়রা বলেন, আমি মালগুলাকে জোগাইতে আরম্ভ করলাম। রাত্রি যখন চলে আসলো, এশার নামাজটা পড়ার পরে আমি খাওয়া দাওয়া করে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একটু মানুষকে আরাম করতে হবে। আপনি এশার নামাজ পড়ে আপনি জেগে থাকবেন, তাহলে কিন্তু তাহাজ্জুদ বজে কাজে লাগবে না। আপনাকে একটু আরাম করতে হবে, এমনকি আপনাকে ঘুমিয়ে যেতে হবে। যখন আপনি চেতন পাবেন, তখন ওঠার পরে আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আবার আপনাকে ঘুমিয়ে যেতে হবে, তারপর আপনাকে ফজরের নামাজ পড়তে হবে। এই রকম ভাবে তাহাজ্জুদের নিয়ম লেখা আছে। আমার মুসলমান সাহাবী বলতে আছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম দিয়েছেন দায়িত্ব, সেই দায়িত্বটা আমি এবার করলাম কি, এশার নামাজটা পড়ে আমি একটু বিছানায় শাট হয়ে গেছে, আমি এবার তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে গেলাম। আমি একবার রেডি হয়ে গেছে গো, আমি একবার নিয়াত করে নিয়েছে, নিয়াত করে আমি একবার তার মাটা বাঁধবো। হঠাৎ করে যেন আমার মালের কাছে একটা লোক দেখতে পেলাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এত রাত্রে মানুষকে আসবে, চোর ছাড়া অন্য কেউ হতে পারে না। তার জন্য বাজি তাহাজ্জুদটা পরে পড়বো, আগে সেই ব্যক্তির কাছে যাবার পরে একটু খবর লাগাবো। আস্তে আস্তে করে যাবার পরে সেই ব্যক্তি মালগুলাকে প্যাক করতেছিল, মালগুলাকে লোড করতেছিল। ওই ব্যক্তিকে যাবার পরে সাহাবী রাসূল ধরে নিলেন। ধরার পরে বলতে আছেন, ব্যাপার কি? বলছে, অন্য কিছু নয় গো, আমি নবী মুস্তাফার মাল চুরি করতে এসেছিলাম, তবে ধরা পড়ে গেছি। ও সাহাবী, আর আল্লাহর ওয়াস্তে তুমি আমার কাজকে ছেড়ে দাও, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন মাল চুরি করতে আসবো না। এই বাপজি ভাইয়ের, আবার যেই ভাবিও সেখান থেকে ছুটকারা পেয়ে দেখেন চোর বিদায় নিয়ে চলে গেল। সকাল হয়ে গেছে, সাহাবী রাসূল নবী মুস্তাফার দরবারে উপস্থিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে রাত্রে কি হয়েছিল সেটা কি জানেন? নবী আমার বলছেন, সাহাবী রে, তো রাত্রি বেলায় মসজিদে কি ঘটলো? আমি নবী মুস্তাফা নিজের বাড়ি থেকে সব কিছু দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব দেখতে পেয়েছি রে, আমি নবী মুস্তাফা সব কিছু জানি। নবী মুস্তাফা আমি বলতে আছে, তবে যে চোরটাকে তুমি দয়া করে ছেড়ে দিয়েছো, ওই চোরটা আজকের রাত্র কিন্তু আসবে। সাহাবী বলতে আছেন, নবী আমার যখন বলে দিল, নবী মুস্তাফার কথা এখন পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। আমার নবী মুস্তাফা 63 বছর জিন্দেগি জাহিরি একটা লফজ পর্যন্ত মিথ্যা কেউ বাহির করতে পারেন নাই। তার জন্য মক্কায় আজকে ইহুদিরা ছিল, আজকে মক্কায় নাসারা ছিল, ওই মক্কাতে পাদ্রী লোকেরা ছিল, ওই মক্কায় সনাতন ধর্মের মানুষেরা ছিল। এক কথাই মক্কায় 8 গোত্রের মানুষ, সবার মুখে একটাই কথা ছিল, কথাটা হচ্ছে এটাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এ যেমন তেমন সন্তান নয়, এই সন্তান হচ্ছে আল আমিন। সুবহানাল্লাহ। আল আমিন অর্থাৎ সত্যবাদী বান্দা। সবারই মুখে কথাটা ছিল বাপজি ভাই। তো নবী মুস্তাফার কথা একটা এখন পর্যন্ত লফজ মিথ্যাকে প্রমাণ করতে পারেনি। তবে যারা বলতে আছে এরা হচ্ছে পাকা জাহান্নামী, একে জাহান্নাম জানতে যদি সন্দেহ করো তো তুমি জাহান্নাম মে চলে যাওগে। জোরে বলো জি জি জি। আদিয়ানা মুহতারাম,
কারণ যে আমার নবী হচ্ছেন বারহাক সত্য। আমার নবী मुस्तफा জন্য अल्लाह पूरा कायनात के बनाया है। मेरे नबी के लिए ऐ महबूब आप जो चाहे मैं अल्लाह আপনাকে আমি উঠাই দিতে থাকবো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বলছেন সাহাবী আজকে কিন্তু চোরটা আজকেও আসবে। সাহাবী বলছেন ঠিক আছে, আজকে ওই চোরকে না ধরে আমার শিক্ষা না দিয়ে আমার দম নাই। জি 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 শিক্ষাটা দিতেই হবে। আমার বাবাজি ভাইরা আবার যখন তাহাজ্জুদের টাইম হয়ে গেল, কারণ যে আজকে দেখেন জালসা হবে বাবা, কখন কোন লাইনে যাব ঠিক নাই, যখন জীবনী হবে তখন এক ধারা থেকে কিন্তু চলতে থাকবে। মুসলমান আজ দেখেন সাহাবী রাসূল তিনি বলেন আমি একবারে তাহাজ্জুদের টাইম, হ্যাঁ উঠতে হবে, আমি চেতন পেয়ে গেছি, তবে কিন্তু ঘুমার ভাঁজে আছি। জি জি ঘুমের ভাঁজে আমি আছি। চোর মনে করবে যে মনে হয় ঘুমিয়েই আছে, এই রকম ভাঁজে আছি। হঠাৎ করে দেখছে চোর চলে আসলো, আসার পরে তার কাছে নতুন ব্যাগ দেখতে পাই, ওই ব্যাগের ভিতরে আবার মালটাকে পুঁততে আরম্ভ করলো। আর যখন ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে, এবার যখন রওনা হতে যাবে, আমি পিছন দিক থেকে যাওয়ার পরে তার কলারখানা ধরে নিলাম। ধরার পরে বলতে আছে তুমি চেতন ছিলে, তুমি আমায় ধরে নিলা। বলছে ধরবো না, নবী আমার বলেছে তুমি কালকে এসেছিলে কান ধরেছো, আরো কত কি করেছো, আবার চলে এসেছো। বলছে কি করব, এটা তো নবীর মাল, এর রহমতি মাল, এই মালটা যদি বাড়ি নিয়ে যেতে পারি, এর যে রহমত, এর যে বরকত যা অন্য কোন পৃথিবীর মালে হতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ এর সুবহানাল্লাহ নবীর মাল আছে। আজ এটা নিয়ে যেতে পারে এত বরকত হবে, এত বরকত হবে যে আমি তোমাদেরকে বুঝাইবো কি। বরকতটা শোনো, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত নিয়ে তুমি যদি রাস্তায় চলো তোমার আপাত বিপদ আসবে না। নবীর ভালোবাসা নিয়ে তুমি যদি আজকে আরামে ঘুমাতে থাকো, আল্লাহ যদি রহম করে নবীকে স্বপ্নে তোমাকে দেখাই দিবে। আজ নবীর ভালোবাসা দিয়ে তুমি যে কাজ করবে সেই কাজটা আল্লাহ তোমার কবুল করবে। আমার আল্লাহ বলতে আছে আমার হাবিবের ভালোবাসাই যারা পকেট খালি করে দেয়, আমি আল্লাহ তাদের পকেটকে পূর্ণ করে দিই। জোরে বলো এটা নবীর মোহাব্বত, তো নবীর ভালোবাসা। বাপজি ভাই সোনালাল তে সাহাবী বলছে আমি ধরে নিলাম, কিন্তু আমাকে ওয়াস্তা করলো, বেটা বেটির ভুকার কথা বললো, আমার দয়া চলে আসলো, আমি ছেড়ে দিলাম। সকালবেলায় নবীর কাছে যাচ্ছি, তো নবী বলছে উচোর আজও আসবে। রাগ হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চরম তো রাগ হবে। হ্যাঁ তোকে দুইবার দয়া করে दूं फिर भी आएगा तो ठीक है, अगर तू आज आ जाए तो जितना भी तू बहाना कर तो उसका छोड़ने का नहीं। आज तो के ছাড়বো না, आज तो के ধরে নবী মুস্তাফা দরবারে পৌঁছাই দেব। বাপজি ভাই যে নবীর ভালোবাসা, যে নবীর মোহাব্বত, আজ দেখেন চলে আসলো, বাজে চোরকে ধরে নেওয়া হলো। এবার চোর বলছে, মানে আমি খুব শর্টে বলছি, চোর বলছে ও সাহাবী তুমি 7 লক্ষ হাদিস মুখস্থ করেছো, 7 লক্ষ হাদিস তোমার পেটে আছে, দিমাগে আছে, কিন্তু তোমার কাছে এই রকম ভান্ডারে নাই যে ওজিফা আমি তোমাকে শিখিয়ে দিব। তবে কথা দিতে হবে, ওজিফা দিব আর তার বদলে ছেড়ে দিতে হবে। জি 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 আশ্চর্য ব্যাপার জি, চোর আবার মাল চুরিও করে, ধরা পড়লে আবার মানুষকে শিক্ষা দেয়, এই ভাই চুরি করতে হয় না, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, দান খায়রাত করতে হবে। বলে দান খায়রাত করলে পাবো কি? বলে দান খায়রাত যদি করো তাহলে আল্লাহ তোমাকে বরকত দিবে, বরকত দিবে। কতটা বরকত দিবে বলতে আছে শোনো, আর তুমি যদি 1 টাকা দিয়ে থাকো তাহলে 1 টাকার বদলে আল্লাহর পবিত্র কোরআন বলছে তোমাকে 20 দেওয়া হবে। 1 টাকার বদলে আল্লাহর পবিত্র কোরআন জানিয়ে দিচ্ছে তোমাকে 700 দেওয়া হবে। কোরআনের তাফসীর বলছে তোমাকে 1000 দেওয়া হবে। নবীর জবান হচ্ছে আর যদি 1 টাকা দিয়ে থাকো 100 বছর নফল ইবাদতের জন্য কি তোমার আমলে দেওয়া হবে। এর জন্য হযরত আবু বকর সিদ্দিক বলেন আনফাকা দিরহামান মাওলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যে নবী মুস্তাফার মিলাদুন নবীতে আসার পরে, নবীর জালসাতে আসার পরে কেউ যদি নবীর ঘরের জন্য 1 টাকা সহযোগিতা করে, আমি আবু বকর সিদ্দিক ওকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে প্রবেশ না করাবো, আমি আবু বকর সিদ্দিক জান্নাতে পার। নারে তাকবীর, নারায়ে তাকবীর,
नाराए रिसालत मसलक आला हजरत जिंदाबाद। तो आजियाने मोहताराम तौबा सिद्दीक आज এটা বললেন, হযরত ওমর ফারুক বললেন, হযরত ওসমান গনি বললেন, হযরত আলী আল মুর্তজা বললেন, এই মোহাব্বত আমাদের অবশ্যই নিতে হবে। ওজিফাটা কি বলতে আছে, তোমাকে ওজিফা শিখিয়ে দেব, তার বদলে ছেড়ে দিতে হবে। তো বলছে তাহলে ঠিক আছে, আমাকে শোনার দরকার, তাহলে আমি শুনবো। সুবহানাল্লাহ বিহামদি। এক লাখ সিমেন্ট নাজিমউদ্দিন সাহেব দিয়েছেন, আমি কিন্তু এখনো চাইনি বাবা, তবে নাজিমউদ্দিন সাহেব সাথ করেছে। মুসলমান বাপজি ভাই সোনালাল, আজ দেখেন ও ওজিফাটা শিখার জন্য তা কথা দিল যে ঠিক আছে তুমি ওজিফা শিখিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। হ্যাঁ কথা দিলাম ছেড়ে দেবো। তো ওজিফাটা হচ্ছে এই শিখিয়ে দিল। এ বাবাজি ভাইরা ইয়ার কিন্তু আর ঘুম আসে না, সাহাবী আর ঘুম আসে না। ये आश्चर्य चोर जी, माल चोरी भी किया है, पकड़ा गया, तो वजीफा सिखा के फिर वो हमसे चला गया। तो ठीक है, আমি সকালবেলায় নবীর দরবারে উপস্থিত হব। নবীর কাছে যখন যাচ্ছেন তো হচ্ছে ও সাহাবী, চোর আসা চলো, ওজিফা শিখিয়েছে, ওকে ছেড়েও দিয়েছো। আচ্ছা যে চুরি করেছে ওর নামটা কি তুমি জানো? তো হচ্ছে ইয়া রাসূলুল্লাহ 3 দিন তো ধন্য, নামই তো জিজ্ঞাসা করি নাই। তো আমি বলবো? তো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তো নবী মুস্তাফা বলছেন, নবী আমার বলছেন, আমার মাদ্রাসাকে তোমরা ফলো করো, আমি তোমাদের পাশে আছি, এমনকি তোমাদের রোগের তোমাদের শ্বাসের চাইতে আমি নবী বেশি নিকটে আছি। যদি তোমরা আমার ঘরকে ফলো করো, তো আমার ঘরকে ফলো করলে নবী আপনাকে ফলো করছে, আপনাকে ফলো করছে। কি রকম ফলো করছে সেই ঘটনার দিকেই বাপজি ভাইরা চলে যাব। তবে টাইমের দিকে লিহাজের দিকে লক্ষ্য রেখে আমাকে কাজ কারবাই সব দিক বাবাজি বজায় করতে হবে। চলে আসুন, আমার নবী মুস্তাফা তার নামটা সেখানে জানিয়ে দিলেন, ওজিফাটা সেখানেও বাবাজি পাওয়া গেল। যে ওজিফা আপনাকে যদি বলে দেওয়া হয়, সে ওজিফা পড়ে আর যদি আপনি বাজি কারবাই কাজ করেন, কতটা আপনি সেবা পাবেন, কতটা আপনি সেফটিতে থাকবেন, সুরক্ষিত থাকবেন। বাপজি ভাই আপনাদের বলবো, এই রকম মধ্যে মুজাহিদ আজকে আছেন বাপজি ভাই, যাকে শম্ভুনগরে আজ এত সুন্দর একটা মাদ্রাসা তৈরি করা হয়েছে। এই মাদ্রাসায় কি করা হয়? হিজ পড়ানো, শিক্ষা পড়াতে হচ্ছে, শিক্ষা। মাদ্রাসায় কি দেওয়া হচ্ছে? শিক্ষা দেওয়া হচ্ছে। আর মসজিদে কি করা হয়? নামাজ পড়া হয়। তো বাপজি ভাইরা শিক্ষা অর্জন করবেন তবে না নামাজ পড়বেন। আপনার পেটে বিদ্যাই নাই, শিক্ষাই নাই, তো আপনি নামাজ কিভাবে পড়বেন? নামাজ ঠিক হবে জি? শিক্ষা অর্জন করতে হবে। তাহলে শিক্ষা আগে দরকার, কারণ যে নবী আমার বলছেন তালাবুল ইলমি কুল্লি ফারিদাতুন আলাল মুসলিমিন আল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নন নারীকে ইলম শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। যেরকম নামাজ পড়া হচ্ছে ফরজ, ওই রকমই বাজে শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক যাই করুন না কেন, আপনাকে 1 নম্বরে আরবি রাখতে হবে। কি রাখতে হবে? আরবি রাখতে হবে। আপনাকে আরবি এমএম করতে হবে না, বিএড ডিএড কিছুই করতে হবে না, আপনাকে আরবি করতে হবে। অতদূর পর্যন্ত নবী আমার সে হাতটাও বলে দিলেন। কতদূর? নবী বলছেন হারাম হালাল, হারাম হালাল যদি তোমার জানা হয়ে যায়, তাহলে তোমার যে ফরজ, সেই ফরজিয়াতটা আদায় হয়ে গেল। হে মুসলমান, আপনি জানেন চুরি করলে পারে হালাল হবে নাকি হারাম হবে? জানেন না? জানেন না? জানেন না? কাউকে যদি আপনি অন্যায় ভাবে মারেন, সেটা আপনি বুঝতে পাচ্ছেন যেটা ঠিক হবে নাকি বেঠিক হবে। মুসলমান, তাহলে নবী মুস্তাফার ঘর হচ্ছে মাদ্রাসা, শিক্ষার জায়গা। এই শিক্ষার জন্য আমার নবী মুস্তাফা বলছেন লাউ কানা ফি সিন, যদি শিক্ষা অর্জন করতে তোমাকে চীনে যেতে হয়, তবে তুমি শিক্ষা অর্জন করো, শিক্ষা থেকে বঞ্চিত হও না। আপনাকে মুর্শিদাবাদে কোথাও যেতে হবে না, চীনে যেতে হবে না, বাবাজি আর কোনো জায়গায় যেতে হবে না। প্রাথমিক শিক্ষা আজ আপনাদের শম্ভুনগরে বানাইছেন। এই প্রতিষ্ঠানের পার্শ্ব যদি থাকেন, প্রতিষ্ঠান বলে যে আমাকে মোহাব্বত করলো, ভালোবাসলো, কালকে আমাদের ময়দানে আমি আমার পেটের ভিতরে সেই ভালোবাসাকারীকে ধরে নিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করব।
सुभान अल्लाह सुभान अल्लाह এ জান্নাত আল্লাহ বানিয়েছে 8টা, নবীর উম্মতের জন্য বানিয়েছে, আল্লাহর বান্দার জন্য বানায়নি, নবীর উম্মতের জন্য বানিয়েছে। এই জান্নাতে বেটা ছেলে যাবে, এই জান্নাতে বেটি ছেলে যাবে, জান্নাতে বাচ্চা বাচ্চি যাবে, জান্নাতে বুড়া বুড়ি যাবে, এই জান্নাতে হিজড়া পর্যন্ত যাবে। এ বাপজি ভাই সোনালাল, আজ এই জান্নাত 8টা, তাই 8 জন ব্যক্তিকে বলবো আজকে মাদ্রাসার ভিত করে দেওয়া হয়েছে। ব্রাদার, এই ভিতকে আস্তে আস্তে করে তুলে ঘরগুলা কমপ্লিট করতে হবে। 2 থেকে 3 খানা ঘর আছে, বিদেশি ছেলেরা যাতে থাকবে। আজ এরা হাফেজ হবে, এরা কোরআন পড়বে, হাদিস পড়বে।